শান্তদিঘির জলে যেন এক বিশাল পাথর ছুড়লেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার একটি সাক্ষাৎকার নিয়ে তোলপাড় সারা দেশ। রাষ্ট্রপতি 18 মাসের অন্তর্বর্তী সরকারের সময়কালকে চরম অবমাননাকর হিসেবে অভিহিত করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার তাকে প্রাসাদবন্দী করে রেখেছিল বলেও অভিযোগ করেন তিনি। সরকারের সঙ্গে রাষ্ট্রপতির এই প্রকাশ্য সংঘাত এখন টক অব দ্য টাউন। দেমরে জাতীয় একটি দৈনিকে দেয়া সেই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দাবি করেন তাকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত থেকে দূরে রাখা হয়েছে, এমনকি বিদেশ সফর নিয়ে জানানো হতো না কিছুই। সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন অসাংবিধানিক উপায়ে তাকে অপসারণের চেষ্টা নিয়ে। তার দাবি তাকে সরিয়ে সাবেক এক প্রধান বিচারপতিকে বসানোর চক্রান্ত হয়েছিল, যেখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল বিএনপি ও সশস্ত্র বাহিনী। রাষ্ট্রপতির এমন বিস্ফোরক দাবির পর চুপ করে নেই সরকারও। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দিয়েছেন কৌশলী জবাব। প্রত্যেকেরই সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে, প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে, যে যার মতো করে কথা বলবে, যারা জবাব দেওয়ার তারা জবাব দিবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। সবারই কথা বলার অধিকার আছে, যে যার মতো করে কথা বলবেন, আর যারা জবাব দেওয়ার তারা জবাব দেবেন। আমরা কারো মত প্রকাশে বাধা দেব না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের কণ্ঠে ছিল সতর্কবার্তা। তিনি স্পষ্ট করেছেন বিষয়টি হালকাভাবে নিচ্ছে না সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি অনেক স্পর্শকাতর প্রসঙ্গ উত্থাপন করেছেন, বিশেষ করে বিএনপির প্রসঙ্গ এবং অন্তর্বর্তী সরকার কর্তৃক তাকে সহযোগিতা না করার বিষয়গুলো এসেছে। আমরা বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখছি এবং পর্যালোচনা শেষে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলে জানান তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাষ্ট্রপতির এই দূরত্ব দেশের স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বিএনপি ও সেনাবাহিনীর প্রতি রাষ্ট্রপতির কৃতজ্ঞতা প্রকাশ নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। ব্যক্তিগত ক্ষোভ নাকি সাংবিধানিক সংকট? রাষ্ট্রপতির এই বক্তব্য কি কেবলই সময়ের আর্তনাদ, নাকি বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস? সচিবালয় থেকে বঙ্গভবন, সব নজর এখন সরকারের অফিসিয়াল প্রতিক্রিয়ার দিকে। মিরাজ হোসাইন, ATN নিউজ।